গৃহহীন মানুষের জন্য নির্মাণ করা হয়েছিল শত শত টিন শেড ঘর, কিন্তু নির্মাণের 4 বছর পর এখন বেশিরভাগ ঘর পরিত্যক্ত। চাঁপাইনবাবগঞ্জের আশ্রয়ণ প্রকল্পের এই বেহাল দশার জন্য পরিকল্পনার ত্রুটির কথা জানালেন স্থানীয়রা। প্রশাসন বলছে, যারা বসবাস করছেন না তাদের বরাদ্দ বাতিল করে ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করা হবে। দেখে বোঝার উপায় নেই, এই ঘরগুলো গৃহহীন মানুষের মাথা গোঁজার ঠাঁই। ঝোপঝাড় আর আগাছায় ঘেরা বেশিরভাগ ঘরের দরজায় ঝুলছে তালা, উড়ে গেছে টিন, নষ্ট জানালা দরজা। ঘরগুলো যেন পরিত্যক্ত গুদাম। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুরে প্রায় ৩৫ বিঘা খাস জমিতে ২০২১ সালে আশ্রয়ণ প্রকল্পের ২২০টি ঘর নির্মাণ করা হয়। প্রায় ৫০টি ঘরে মানুষ বাস করলেও বাকি ঘর পড়ে আছে খালি। বাহির থেকে লোক আসছে, 1-আধ মাস থাকছে, ফের চলে এসে যেখানকার জায়গা সেখানে। আর বাদ বাকি গেলা কাহার গোছে গোছে কা চারা, কা ধান থুইছে, কা চারা থুইছে, কে লকড়ি খড়িয়ে থুইছে। এগুলো তো মানুষ থাকছে না। এখন অনেকজনা লিয়ে রেখেছে, অনেকজনা লিয়ে রেখেও কেউ নাই। অভিযোগ আছে ফাঁকা ঘরে বসে মাদক সেবীদের আড্ডা, তাই ফেলে না রেখে ঘরগুলো জনকল্যাণমূলক কাজে ব্যবহারের পরামর্শ স্থানীয়দের। ঘরের বাইরে আগাছা জন্মাচ্ছে, সাপ ঢুকতে পারে ঘরে, বিভিন্ন একটা স্কুল কলেজ মেলা কিছু ছিল, সেটা যদি দিত তাতে মানুষের লাভ হইত। এমন একটা জিনিস দিয়েছে, এখানে মনে করো কঠিন খারাপ। বরাদ্দ পাওয়ার পরও যারা ঘরগুলোতে থাকছে না তাদের তালিকা তৈরির কথা বলে দায় সারল স্থানীয় প্রশাসন। ওটা একটু দূরবর্তী অঞ্চলে হওয়ার কারণে ওখানে থাকতে চাচ্ছে না। তারপরেও আমাদের কাছে যদি কোনো আবেদন করে গৃহহীন, আমরা তখন তাদেরকে ওখানে রেফার করে দিচ্ছি। তদন্ত করে যদি এরকম দেখি যে যারা প্রাপ্য না তারাও ঘর পেয়েছে, এরকম যদি বিষয় আমাদের নজরে পড়ে, আমরা তাদের বরাদ্দ বাতিল করব। আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় 4,11,19,000 টাকা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।